হ্যালো ফ্রেন্ডস, হ্যালো স্টুডেন্টস। প্রতিবারের মতো এবারেও আমরা জটিল কিছু টার্ম, জটিল কিছু বিষয় নিয়ে যেরকম আমরা আলোচনা করে থাকি, আজকেও আমাদের সেরকমই একটি বিষয় আমাদের সামনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে বলশেভিকস। এখন ছাত্রছাত্রী বা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, অনেক ক্ষেত্রেই এই বলশেভিকস টার্মসটা আমাদের কাছে পরিচিত নয়, বা পরিচিত থাকলেও বিষয়টা সম্পর্কে ধারণা থাকে না, বা সাময়িকভাবে পড়ার পর মনে থাকে এবং কিছুদিনের মধ্যে সেটা আবার ভুলে যাওয়া হয়। তো আজকে আমি চেষ্টা করছি এই বলশেভিকস বিষয়টা কি এবং সেটা যাতে তোমাদের মাথায় একদম কনসেপ্টে যাতে পরিষ্কারভাবে থাকে সেটা তোমাদেরকে বুঝিয়ে বলা। এখন এই বলশেভিকস টার্মসটা সম্পর্কে আমি একটা ইংরেজিতে ডেফিনেশন লিখেছি, তাতে যারা অবাঙালি ছেলেমেয়েরা রয়েছে তারাও যাতে উপকৃত হতে পারে তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমার তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে, The Bolsheviks were a revolutionary socialist group in Russia led by Vladimir Lenin that played a major role in the Russian Revolution of 1917. তোমরা চাইলে লিখেও দিতে পারো, আমি আরেকবার বলছি। The Bolsheviks were a revolutionary socialist group in Russia led by Vladimir Lenin that played a major role in the Russian Revolution of 1917. এখন একটু ব্যাখ্যা করা যায় যে বিষয়টা কি। এখানে বলা হচ্ছে যে বলশেভিকস হলো এমন একটি গোষ্ঠী, এমন একটি সোশ্যালিস্ট গ্রুপ, সমাজতান্ত্রিক গ্রুপ রাশিয়ার, যেটা কিনা নেতৃত্ব দিয়েছিল ভ্লাদিমির লেনিন। এবং রাশিয়ায় যে বিবর্তন, রাশিয়ায় যে বিপ্লবটা এসেছিল সেটা সম্ভবপর হয়েছিল এই সোশ্যালিস্ট গ্রুপ ইন রাশিয়া বা রেভলিউশনারি সোশ্যালিস্ট গ্রুপ ইন রাশিয়া তাদের দ্বারাই 1917 সালে। এখন এই বলশেভিকস এবং এই রাশিয়ান রেভলিউশন, এই বিষয়টা আমাদের অনেকের কাছেই পরিচিত নয়, মানে বা কি ব্যাপারটা কি বলশেভিকস এর সাথে রাশিয়ান রেভলিউশন, এগুলো ব্যাপারটা কি একটু ভালো করে জানা দরকার বিষয়টা। এখন দেখো, তোমাদেরকে বলে রাখি যে তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয় এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর রাশিয়া কিভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তো 1914 সালে যখন রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয় এবং বিশ্বযুদ্ধে অংশগ্রহণের সময় রাশিয়া কিন্তু আজকের রাশিয়া যেরকম পরিকাঠামো সেরকম ছিল না। তখন সেখানে একটি রাজ পরিবার তারা শাসন চালিয়ে যেত, রোমানভ, রয়্যাল ফ্যামিলি অফ রোমানভ। এরাই প্রায় 300 বছর ধরে এরা একটা রাজতন্ত্র বা অ্যারিস্টোক্রেসি তারা চালিয়ে যাচ্ছিল। এবং 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের রাশিয়ার অংশগ্রহণের পর রাশিয়া যেভাবে ক্ষতির সম্মুখীন হয় তাতে কিন্তু সেখানকার মানুষেরা ব্যাপকভাবে বীতশ্রদ্ধ ছিল বা বিরক্ত হয়েছিল। কিরকম ভাবে সমস্যায় তারা পড়েছিল দেখো, মূলত অনাহার, খাবারের অভাব, দারিদ্রতা, হ্যাঁ, এই ধরনের শান্তি শৃঙ্খলার অভাব, একটা মানে কঠিন একটা পরিস্থিতি রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধের পর দেখা দিয়েছিল। এবং এই রাশিয়ান রেভলিউশন ঘটেছিল ফেব্রুয়ারি 1917। এই সময়টায় কি ঘটেছিল সেই সময়? মূলত তিনটে পর্যায়ে, মানে তিনটে শ্রেণীর মানুষ, যারা কিনা বলা যেতে পারে শ্রমিক বা এবং মানে শ্রমিক মানে ওয়ার্কার্স, পিজেন্টস মানে যারা তোমার ধরো যারা কৃষিকাজের সাথে যুক্ত, এবং তোমার রয়েছে হচ্ছে সোলজার্স, যারা কিনা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করত। তো মূলত এই তিনটে শ্রেণীর মানুষ তারা সাংঘাতিকভাবে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল রাজতন্ত্রের বিরুদ্ধে বা অ্যারিস্টোক্রেসির বিরুদ্ধে বা এই রোমানভ পরিবারের শাসনের বিরুদ্ধে।
ঠিক সেই সময় এই ভ্লাদিমির লেনিন তিনি কি করলেন, তিনি একটা যুগান্তকারী পরিবর্তনের চেষ্টা করলেন এবং হয়েও ছিল সেটা। এবং তিনি মানুষের সমর্থন নিয়ে তারা বলশেবিক আন্দোলন বা বলশেবিক মুভমেন্টসকে আরো ত্বরান্বিত করেন এবং যারা যারা এই বিপ্লবের কাজে অংশগ্রহণ করেছিল তাদেরকেই বলশেভিকস বলা হয়ে থাকে। অর্থাৎ এই শ্রমিক শ্রেণী, এই কৃষক শ্রেণী এবং এই সৈনিক যারা যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা কিনা রেভলিউশনারি সোশ্যালিস্ট গ্রুপে জয়েন করে, দিস অল পিপলস আর কল্ড অ্যাজ বলশেভিকস। এই বলশেভিকস যে টার্মটা রয়েছে, পরবর্তী সময়ে যখন রাশিয়াতে এই বিপ্লব মানে সফলতা পায়, তারপর কিন্তু রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং সেই সময় এই বলশেভিক টার্মসটা কিন্তু আজকের কমিউনিস্ট পার্টিতে, যেটা কিনা সকলের পরিচিত, সেই কমিউনিস্ট পার্টি টার্মিনোলজিতে পরিচিত হয়ে থাকে। এরপরে যেটা ঘটেছিল যে ফেব্রুয়ারি বিপ্লব, যেটা কিনা তখনকার সময় পেট্রোগ্রাডে হয়েছিল, আজকের সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার, সেই পিটার্সবার্গে এই বিরাট একটা জমায়েত হয়েছিল এবং সেই জমায়েতের মধ্যে দিয়ে তারা বিপ্লব এনেছিল রাশিয়ায়। পুরো সিস্টেমটা বদলে গিয়েছিল এবং মূলত তৎকালীন রাজতন্ত্রের বিরুদ্ধে একটা কূপ, মানে অতর্কিতভাবে বল প্রয়োগের মাধ্যমে যাকে বলা হয় শাসনের প্রাণকেন্দ্রে চলে আসা, সেই কূপ ঘটিয়েছিল কিন্তু এই বলশেভিকসরা। এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, পরবর্তী সময়ে রাশিয়াতে যখন কমিউনিস্ট পার্টি এস্টাবলিশ হলো আফটার 1917, তারপর কিন্তু প্রাইভেট প্রপার্টি সিস্টেমটা তাদের ঘোরতর বিরোধী ছিল এই বলশেভিকস বা তৎকালীন কমিউনিস্ট পার্টি। তখন কিন্তু গোটা ব্যবস্থা, অর্থাৎ জমি কিনা, যেটা কিনা কোন একটা ব্যক্তির আন্ডারে থাকতো, বিশাল পরিমাণ জমি, সেগুলো হয়ে যায় শ্রমিকদের আওতায় চলে আসে। শ্রমিকরা সেগুলো দেখাশোনা করবে বা কাস্টোডিয়ান, এইরকম একটা বিষয় হয়ে যায়। কিন্তু ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এই টোটাল সিস্টেমটা একটা ন্যাশনালিস্ট বিষয়ের মধ্যে চলে আসে আফটার দ্য সাকসেস অফ রাশিয়ান রেভলিউশন ইন 1917। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাশিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনতে এই বলশেভিক মুভমেন্ট কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যায়। আশা রাখি বন্ধুরা, তোমাদেরকে আমি চেষ্টা করলাম যতটা সংক্ষিপ্ত এবং সহজে বিষয়টা বোঝানো যায়। যদি তোমাদের এই ধরনের আরো কিছু বিষয় জানার থাকে, আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করব। এবং যদি প্রয়োজন মনে করো যে এই বিষয়টা কারোর জানা দরকার, তোমরা তাদেরকেও শেয়ার করতে পারো।